তো হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি কোনো রকম। অনেকক্ষণ ধরে ভিডিওটা শুরু করছিলাম, তো ওই ফোন ঘেটে ঘেটে অন্যের ভিডিও দেখছিলাম। তো এই করতে করতে, আর তোমরা জানো সামনে ইলেকশন, মানে আগামী মে মাসে, তো ভোটেরও কিছু খবরাখবর দেখে বেশ ভালো লাগছিল। তো এই করতে করতেই আমার দেরি হয়ে গেছে, নাহলে একটু আগে থেকেই ভিডিওটা শুরু করার ইচ্ছা ছিল। তো আগের দিনে লাস্ট যে ভিডিওটা পেয়েছিলে সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে রক্ষাকালী পুজোর ভাসানের কিছু মুহূর্ত, ঠিক আছে? তো আমি তো টাইটেলে লিখেছিলাম যে এইবারে রং খেলতে পারিনি। হ্যাঁ, মানে সেটা একটা আক্ষেপ, জানো তো। রং খেলতে পারিনি, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 4:35-এ, ঠিক আছে? ওদের ঠাকুর ভাসানো হয়েছিল হচ্ছে 5টার সময়। হ্যাঁ, মানে আলো ফুটে যাওয়ার পর, ঠিক আছে? তোমরা তো জানি 5টার সময় আলো ফুটে যায়। আলো ফুটে যাওয়ার পর ওদের ঠাকুরটা ভাসান দিতে নিয়ে গেছিলো। তো ওদের এই 4টে কত, ওরা আমায় কেউ ডাকতেও আসেনি। জানি না কেন ওরা আমাকে কেউ ডাকতে আসেনি। ওরা যখন নাকি সিঁদুর খেলছিল, মাকে যখন নাকি বরণ করছিল, রক্ষাকালী মাকে বরণ করছিল, হ্যাঁ, তো সেইটার টাইমটা হচ্ছে এই 4:15-20 হবে, ঠিক আছে? ভোর 4:15-20, মানে ওই টাইমেই ওরা তো এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম। না, আমি ঘুমিয়ে পড়িনি, আমি জেগেই ছিলাম। আমি জানি যে এতক্ষণ গিয়ে শুধু দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, তার থেকে বাড়ি থেকে একটু দেরি করেই বেরোবো, সেটাতেই আমার সুবিধা হয়। তো 4:35-এ বেরিয়ে দেখছি যে ওরা মানে ঠাকুরটা মানে মানে তুলবে বলে, ভ্যানের মধ্যে তুলবে বলে ওরা সবাই মানে প্রস্তুত হচ্ছিল। তো ঠাকুরটা ধরে তখন ঠাকুরটার মুখটা ঘুরিয়ে নিয়েছিল, মানে আমি যখন গিয়ে দেখলাম যে ঠাকুরটার মুখটা ঘুরিয়ে নিয়েছিল। আমি তো সবার মুখে সিঁদুর আবির দেখেই বুঝে গেছি যে যা, এবার একটা মিস হয়ে গেল, এইবারে আর হলো না। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বাদ বাকি যেরকম অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো মজা হয়। তো তারপর তোমরা তো ভিডিওর মধ্যে দেখেইছো, একজন আমাকে সেই বলছিল যে কিরে কনি যাবি না? মানে জানো তো আমি প্রতি বছর যাই। আমি যেহেতু দাঁড়িয়েছিলাম, যে আমি ওদেরকে দেখছিলাম যে ওরা সব যাচ্ছে, ওরা সব ঠাকুর টাকুর তুলছে, ওরা সব যাচ্ছে এক এক করে। তো আমাকে, আমি দাঁড়িয়েছিলাম, বলছি কিরে কনি যাবি না? বলছি হ্যাঁ হ্যাঁ। তারপর তো গেলামই, তো তোমরা দেখতেই পেলে। তো তোমরা তো জানোই যে আমার ওই আগের বারে ওই ফোনের মধ্যে কে যেন নাক ঝাড়ার বা ছিটা বা কোনোভাবে কিছু দিয়ে এসে পড়েছিল স্ক্রিনের মধ্যে। তো বাড়ি এসে আমি স্কচ ব্রাইট ডিটারজেন্ট দিয়ে ঘষি, জলের ছাপটা দিই, করে 2600 টাকা আমার। হ্যাঁ, এইটা তো একটা কারণ, সেটা তো আমি তোমাদেরকে বলেইছি আগের ভিডিওতে। এটা তাছাড়াও আরেকটা কারণও আছে। সেই আরেকটা কারণ হচ্ছে ওদের যে ঘাট সংলগ্ন এলাকা, মানে এলাকা বলতে সরি, ঘাট সংলগ্ন যে জায়গাটা আছে না, হ্যাঁ, ঘাট সংলগ্ন যে জায়গাটা আছে, মানে এত নোংরা, মানে মেয়েদের যে এটা হয়, হ্যাঁ, মেয়েদের যেটা হয় সেইটা দিয়ে মানে কুকুরে ছিঁড়ে মানে পুরো রাস্তাটা একদম ভরিয়ে রেখেছিল। মানে গেল বছরের কথা বলছি, তারপরে 2018 সালের কথা, 19 সালের কথা, মানে 3 বছর ধরে একটা মানে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, মানে গেল বছর বেশি বেশি করে যেন মানে পুকুরের সিঁড়ি টিড়িগুলোও আর কি মোটামুটি মানে ওই ওই কালো প্লাস্টিক টাস্টিক দিয়ে, মানে আমার এত ঘেন্না। তারপরে কুকুরের পটি, হ্যাঁ, কুকুর তো একেতে এই মেয়েদের ওই নোংরাগুলো ছিঁড়ে পুরো মানে ওই ঘাট সংলগ্ন এলাকায় তো ফেলেই ছিল। হ্যাঁ, তারপরে কুকুরের পটি, তারপরে ছেলেরা বিড়ি সিগারেট খায়, তারপরে বোতল খায়, হ্যাঁ, সেই সমস্ত কিছু বুঝতেই পারছো ঘাটটা কতটা নোংরা।
মানে আমার এত ঘেন্নায় গা গিন 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 করছিল, আমি ওদেরকে ঢুকিয়ে দিয়ে মানে একটা আশ্রমে ঘাট আছে, সেই আশ্রমের ঘাটে ওদেরকে ঢুকিয়ে দিয়ে আমি একা একাই চলে এসেছি। অন্যান্য বার যেরকম প্রত্যেকের সঙ্গে আসা হয়, এইবার আর প্রত্যেকের সঙ্গে আসিনি, এবারে ওদেরকে ঢুকিয়ে দিয়ে আমি একা একাই চলে এসেছি। ঠিক আছে, এইটাই হচ্ছে অন্যান্য বার আর এইবারের পার্থক্য। অন্যান্য বার যখন সবার সাথে যাই আবার সবার সাথে আসি, এইবারে যাওয়ার সময় সবার সাথে গেছিলাম, কিন্তু আসার পথে দেখলাম যে সবাই ঢুকে গেছে, আমি একা ফ্রি হয়ে গেলাম, এবার একা একা চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি আসতে মানে ওই জায়গা থেকে আশ্রম ঘাট বলি ওটাকে আমরা, ওই আশ্রম ঘাট থেকে আমাদের বাড়ি এই আসতে 20 মিনিট টাইম, হেঁটে 20 মিনিট। ঠিক আছে, আশ্রম ঘাট থেকে বাড়ি 20 মিনিট সময় লাগে। তারপরে কালকে রান্না হয়েছিল একদম স্রেফ মাছের ঝোল ভাত। ঠিক আছে, শুক্রবার দিন মাছ আনা হয়েছিল, সেটা শনিবার, যেহেতু শনিবারে একদম নির্জলে উপোস ছিলাম আমি, জানো, মানে শনিবার দিন ওদের ওইখানে খিচুড়ি দিয়েছিল, তো তোমরা দেখেইছো, সেই খিচুড়ি আনতে গেছিলাম। ওই যে পিন্টু বলে ছেলেটা আমাকে দেখে কেরাম করেছিল, হ্যাঁ, যে এই খিচুড়ি নিতে এসছি সেইখানেও ফটো তোলা চাই করে কেমন করেছিল, মানে যে আমাদের বাড়িতে লাইটের কাজ করে। তো যাই হোক, তো খিচুড়িটা মোটামুটি ভালোই হয়েছিল, আর আলুগুলো একটুখানি কম সিদ্ধ ছিল। যাই হোক, মেকআপ মোটামুটি চলনসই, কোনো রকমে খাওয়া যায়। খিচুড়িটা মানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল এই খিচুড়ি নেওয়ার জন্য। তো মানে আমি ওইটা সেকেন্ড ডেচকি বলেন, যাই হোক ওটা সেকেন্ড ডেচকি, মানে প্রথম ডেচকি শেষ হয়ে গেছিল, মানে বড় বড় মানে 2 ডেচকি, 2 না 3 ডেচকি করেছিল, যাই হোক 3 ডেচকি মতো করেছিল। ঠিক আছে, অনেক লোক হয়েছিল। তো সবাই বাড়ির জন্য জায়গা টায়গা নিয়ে আসছিল, সবাই মানে হাতে পাতা নিয়ে খেয়েছে। তো ভালোই হয়েছিল মোটামুটি খিচুড়িটা। শনিবার দিন বাড়িতে কোনো রান্না বান্না হয়নি, পুরো আমি নির্জলে উপোস ছিলাম। রবিবার দিনটা মাছের ঝোল ভাত ব্যাস এই খাওয়া হয়েছে। তো তো আমার ভিডিওতে তোমরা জোশটা একটু কম পাচ্ছ, একটু এনার্জিটা কম পাচ্ছ, কেন জানো? তার জন্য আমার এখন ঘুম পাচ্ছে, সিরিয়াসলি বলছি, এখন আমার ঘুম পাচ্ছে। কালকে আমার বিছনার চাদর, বালিশের ওয়ার এগুলো কাচবো। আজকে আমি দুপুরবেলা ভিজিয়ে দিয়েছি, এই 4টে নাগাদ ভিজিয়ে দিয়েছি, কালকে ওগুলো কাচবো। ঠিক আছে, বাজার টাজার সেরকম কিছু নেই ঘরে, ওই ফ্রিজের মধ্যে ওই টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর গাজর বিনস আছে। তো দেখি কি রান্না বান্না হয়। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:45 মতো। ঠিক আছে, এখন ঘুমালে হবে না, আমি ঘুমাবো হচ্ছে 10টার সময়। ঠিক আছে, এই যে এখন যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি পোস্ট করে দেব, তারপরে থাম্বনেল করা নেই, থাম্বনেলটা করব, তারপরে থাম্বনেল পোস্ট করা হয়ে গেলে তারপরে আমার বেশ কিছু পছন্দের ভিডিও আছে, সেই পছন্দের ভিডিওগুলো দেখবো। তো মানে চোখের ঘুমটা আর কি কাটাতে হবে। ঠিক আছে, মানে মোটামুটি খেয়েছি, রাতে খাবার না খেলেও চলবে, রাতের খাওয়া না খেলেও চলবে। তো যাই হোক, ভিডিও করার কিছুক্ষণ আগে আমি কন্টেন্টের নিয়ে মানে যেই কন্টেন্টের উপর ভিডিওগুলো তোমাদেরকে দেবো বলে ঠিক করেছিলাম, সেগুলো নিয়ে একটু নাড়াঘাটা করছিলাম, জানো তো, ভিডিও দেখছিলাম প্লাস নাড়াঘাটাও করছিলাম যে কি কোন টপিকের উপর আজকে কন্টেন্ট করব, কোন টপিকের উপর আজকে কন্টেন্ট করব। মানে যেহেতু আমার মধ্যে এখন ঝিমুনি ঝিমুনি ভাব, জানি না তোমরা মুখ দেখে অনেকটাই বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছো। তো সেই সব কন্টেন্টের ভিডিও করতে গেলে না একটা এনার্জি, সেই এনার্জিটা এখন এই মুহূর্তে আসছে না। ঠিক আছে, তাই আজকের ভিডিওটা খুবই সাধারণ হয়ে গেল, বুঝলে, এই কারণেই সাধারণ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি ভিডিওটা। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। দেখা হবে আগামীকাল। হ্যাঁ, তো এইটার লাইটটা কম বেশি হচ্ছে, যাই হোক,
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবা। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে আগামীকাল।